সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত কালনা শহরের কালনার নেপপাড়া এলাকার জ্ঞানানন্দ মাঠে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হল নেতাজির জন্মদিন। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উল্লেখ্য, মন্ত্রীর উদ্যোগে ইতিমধ্যে জ্ঞানানন্দ মঠের সামনে নির্মিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত একটি তোরণ। পাশাপাশি আগামী দিনে নেতাজির স্মৃতিকে আরও সুসংহত করতে মঠ কর্তৃপক্ষের তরফে নেতাজির নামে একটি মিউজিয়াম ও লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। বর্তমানে মঠের অভ্যন্তরে নেতাজির ব্যবহৃত কাঠের চেয়ার ও খেতে বসার টেবিল অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে, যা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। ইতিহাস বলছে, জ্ঞানানন্দ মঠ শুধু ধর্মচর্চার কেন্দ্রই ছিল না, বরং স্বাধীনতা আন্দোলনের এক গোপন আঁতরঘরও ছিল এই স্থান। দেশকে স্বাধীন করার লক্ষ্যে এখানে চলত গোপন বৈঠক, তৈরি হতো স্বাধীনতা আন্দোলনের রূপরেখা। একসময় এই মঠই পরিণত হয়েছিল বিপ্লবীদের নিরাপদ আশ্রয়স্থলে। মঠের প্রাণপুরুষ নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজের সময়ে মাস্টারদা সূর্য সেন সহ বহু বিপ্লবীর সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। সেই সূত্রেই 1930 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুও এই মঠে এসে দুদিন ও দুরাত্রি অবস্থান করেছিলেন। ঐতিহাসিকদের মতে এখান থেকে কালনায় স্বাধীনতা আন্দোলন নতুন গতি পায়। 1920 সালে নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজ এই মঠ প্রতিষ্ঠা করেন। তার বিপ্লবী কর্মকাণ্ডের জন্য একসময় তাকে কংগ্রেসের সভাপতি পদেও নির্বাচিত করা হয়, যদিও পরবর্তীতে ব্রিটিশ সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করে। নেতাজির জন্মদিনে এই ঐতিহাসিক মঠে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আবারও স্মরণ করা হলো স্বাধীনতা আন্দোলনের সেই গৌরবময় অধ্যায়কে, যা আজও কালনার মাটিতে ইতিহাস হয়ে বেঁচে আছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি করলেন, কি হলো? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন। সারা ভারত কি পৃথিবীব্যাপী সেই দেশবরেণ্য নেতাজি সুভাষের জন্মদিন পালন করা হচ্ছে। আমাদের এই ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল জ্ঞানানন্দ মঠে প্রতি বছর এখানে আসে এই কারণে, নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে রাত কাটিয়েছেন। তার স্মৃতির জন্য এই জায়গা কালনা বটে, মহিষমর্দিনী তলাতেও তিনি জনসভা করেছিলেন। এখানে তিনি জ্ঞানানন্দজির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, কিন্তু এটা ঠিকই উনি সাক্ষাৎ করার পরই ইংরেজ পুলিশ কিন্তু জ্ঞানানন্দ মহারাজকে গ্রেপ্তার করেছিলেন। 7 মাস তিনি হাজতবাস করেছিলেন। কিন্তু তিনি যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারটা এখানে এখনও আছে। যে ডাইনিং টেবিলে উনি আহার গ্রহণ করেছেন সেই ডাইনিং টেবিলটা আছে। যে খাটে উনি শুয়েছিলেন সেই খাটটা ওখানে আছে না। এটা একটা স্মৃতি নয় নেতাজি। এটাই সুভাষচন্দ্রের বসার চেয়ারের পাশে আমি দাঁড়িয়ে আছি, আমার তো রোমাঞ্চিত হচ্ছে। আমি নেতাজি সুভাষচন্দ্র যে খাটে শুয়েছেন সেখানে গিয়ে পুষ্পার্ঘ নিবেদন করলাম। নেতাজি সুভাষ যেখানে যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারটাও তার প্রতি সম্মান জানালাম। তারপরে যে ডাইনিং টেবিলে বসে এখানে উনি আহার গ্রহণ করেছেন সেটাও এখনও আছে। অনেকে আমাকে বলে পালিশ করলেন কেন? আমি বলছি পালিশ হবে না, তার কারণ এটা না হলে বোঝা যাবে না যে তখনকার দিনের এই চেয়ার, এই ডাইনিং টেবিল আর ওখানে খাট যদি পালিশ করে লোকে বলে নতুন করে বানিয়ে দিয়েছে। তাই এখানে এবং যে কাঠের আছে আমি দেখছি এখনও সেই একই জিনিস হয়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম সবাই মিলে যে কালনা হাসপাতালের সামনে যে জ্ঞানানন্দ মঠে নেতাজি সুভাষের ছিলেন, এখানে অবস্থান করেছিলেন, তার কোনো স্মারক গেট নেই। সভাপতি একটা গেটের কথা এরা বলে ওখানে একটা স্মারক গেট তৈরি করা হয়েছে। তারপরে ভেতরে আনুষঙ্গিক আরও পরিবর্তন, খুবই খুশি যে অনেক পরিবর্তন হয়েছে জায়গা। এটা কালনার বিভিন্ন দ্রষ্টব্য যে স্থান আছে, 108 শিব মন্দির বলুন, চৈতন্যদেবের আগমনে মহাপ্রভু বাড়ি বলুন, লালজি মন্দির বলুন, হনুমানজি মন্দির বলুন, মা সিদ্ধেশ্বরী বলুন, দাঁতনকাঠিতলার মসজিদ বলুন, হাফসি মসজিদ বলুন, সব কিছুর সঙ্গে স্বাধীনতার সংগ্রামী যিনি বলেছিলেন চলো দিল্লি, যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। তাই কালনার মানুষকে স্বাধীনতার জন্য লড়াই করার, উদ্বুদ্ধ করার জন্য মহিষমর্দিনী তলাতেও তিনি এসেছিলেন, এখানেও তিনি এসেছিলেন। আমি আশা করব, পুরসভার কাছে এটি আবেদন করব, মহিষমর্দিনী তলাতেও নেতাজির একটা স্মারক কিছু করা হোক। তাহলে যার জনসভাটা ওখানে হয়েছিল, তার কারণ ওই জনসভায় আমরা যা খবর রাখি এত ভিড় হয়েছিল
যে জায়গা দেওয়া, তখন তো লোক সংখ্যাও কম ছিল, কিন্তু মহিষমর্দিনী তলা 8 তলাতে তার এই জনসভায় কিন্তু ব্যাপক ভিড় হয়েছিল, লোক দেওয়ার স্থান হয়নি। তখন তো কালনার জনসংখ্যা তো বাড়েনি, তাই ওই জায়গাটার তার কিছু স্মারক কিছু করা যায় কিনা আমি পৌরসভাকে অনুরোধ করব কিছু করবার জন্য। এছাড়াও মানে কালনা মহকুমারে পূর্বস্থলী থেকে শুরু করে সব জায়গায় উনি এখানে আসতেন না? পূর্বস্থলীতে আমাদের তিনি তো সভা করেছিলেন চুপির কাষ্ঠসারিতে, সেখানে একটা মূর্তি স্থাপিত হয়েছে। আর সুরেশ রায়ের বাড়িতে তিনি সিঙ্গারা খেয়েছিলেন, সেই চেয়ারটা কিন্তু আজও অক্ষত আছে। এবার হয়তো সময় হলো না, কিন্তু ওখানে ওই চেয়ারটাকে সম্মান জানাতে চাই। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট, আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।